নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে আলু পটল দিয়ে বোয়াল মাছের ঝোল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। আর এদিকে কিন্তু বোয়াল মাছটা ভালো করে দিয়ে পরিষ্কার করে একটু নুন, হলুদ আর একটু কাঁচা সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। কাঁচা সর্ষের তেল মাখানোর ফলে কিন্তু এই মাছটা ভাজার পর গায়ে ছিটে আসবে না। এখন দিয়ে দিচ্ছি কড়াই তেলের মধ্যে, আর এটা কিন্তু উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। মাছগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। এখন এই তেলেই দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু লবণ, আর দিয়ে দেবো টুকরো করে রাখা পটল আর আলু। ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে দিলাম। পটল আর আলুটা কিন্তু ভালোভাবে একটু ভেজে তুলে নেবো একটা পাত্রে। পটল আর আলুগুলো কিন্তু ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। এখন এই তেলেই দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে ফোড়ন, একটু ভালোভাবে ভেজে নেব। আজকে খুব অল্প তেলে রান্নাটা করে দেখাচ্ছি, এটা কিন্তু একটা রিকোয়েস্টেড ভিডিও। তো এটা বারাসাত থেকে করেছে আখিয়া খাতুন। সে বলেছে অল্প তেল মশলাতে কিন্তু একটু মাছের ঝোল রান্না করে দেখাতে, তো তারই অনুরোধে আমি এই রেসিপিটা শেয়ার করছি। তো এখন এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা কিছুটা মশলা। এই যে যেরকম আদার রস কিছুটা এই যে ছেঁকে নিয়েছি আদা বাটার পরে, ধনের গুঁড়ো জিরের গুঁড়ো একসাথে মিক্সড করে দিয়েছি, আর দিয়েছি দিয়েছি গোলমরিচের গুঁড়ো। তো ভালোভাবে এবার কষিয়ে নেব। ভালোভাবে কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা টমেটো, দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1.5 চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ। যতটা ঝোল রাখা হবে সেই অনুযায়ী কিন্তু লবণটা ব্যবহার করতে হবে, আর ঝালটা যার যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবে। ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখন দিয়ে দেবো ভালো কালার আসার জন্য খুব সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যাদের অপছন্দ তারা ব্যবহার করবেন না। দিয়ে দিচ্ছি ভেজে রাখা বোয়াল মাছ আর আলু পটল ভাজা যে ভেজে রেখেছিলাম। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে একবার বোয়াল মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। এক একজন কিন্তু এক এক ধরনের রান্না করে থাকে, তো আমি সবসময় আমার স্টাইলে রান্না করে থাকি। তো আশা করি আপনাদেরও ভালো লাগে বা ভালো লাগবে, অবশ্যই ট্রাই করবেন। ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। ঢাকনাটা তুলে দিচ্ছি। খুব সুন্দরভাবে আলু পটলটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, কারণ অল্প সময়ে কিন্তু রান্নাটা হয়ে যায়, কারণ আগে থেকে কিন্তু আলু আর পটলটা যেহেতু ভেজে নেওয়া হয়। তো মাছের ঝোলটা এরকম পাতলাভাবেই রাখবো। আপনারা যদি এর থেকে ঘন রাখতে চান আর একটু সময় নিয়ে ফুটিয়ে নেবেন, তাহলে কিন্তু ঘন হয়ে যাবে। তো নামিয়ে ঢেলে দিচ্ছি একটা পাত্রে, আর গরম গরম ভাতের সাথে এটা সার্ভ করব। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।